তো বন্ধুরা দেখো আমি ফাইনালি কোথায় এসেছি। তো আমি এসেছি এই দিদিভাইয়ের বাড়িতে। অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম, আসা আর হয়ে ওঠেনি। দিদিভাই অনেক দিন ধরেই আমাকে ডাকছিল। তো ও ফাইনালি কিন্তু আসা হলো। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। ও তো দিদিভাইয়ের নাম হচ্ছে বৃষ্টি দিদিভাই। এই দিদিভাইও কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে আর ভীষণই সুন্দর কাজ করে। মানে এত সুন্দর ভিডিওগুলো, মানে আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা চেনো কিনা দিদিভাইকে সেটাও কমেন্টে জানিও। দিদিভাইয়ের কিন্তু আইডির নাম হচ্ছে বৃষ্টি রয়। তোমরা যারা এখনও পর্যন্ত চেনো না, এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই গিয়ে দেখে আসবে, ঘুরে আসবে দিদিভাইয়ের পরিবার থেকে। তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো। তো চলো ফাইনালি এই যে দিদিভাইয়ের একটা মিষ্টি পাকা বুড়ি আছে, খুব মিষ্টি মেয়ে, জানো আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে ঘরে ঢুকে পড়লাম ফাইনালি। চলো দিদিভাইয়ের ঘরটা একটু ঘুরে দেখাই তোমাদের। এই যে দুটো রুম আছে আর এই যে হল বারান্দা আছে একটা। একটা আছে জায়ের রুম, একটা হচ্ছে দিদিভাইয়ের রুম। আর এখানে দেখো দিদিভাইয়ের শাশুড়ি মা আছে, বসে ভাত খাচ্ছেন। যেহেতু আমরা এসেছি 12টা 12:30টার দিকে, দুপুরবেলা 1টার থেকে আঁকার কম্পিটিশন আছে, ওই কারণেই আরও আসা। আর দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বেলকুলা নস্কর পাড়ায়। এখানে কিন্তু খুব বড় করে রাম পুজো হয়। আর ওই যে যে হাত নাড়ালো ওটা হচ্ছে দিদিভাইয়ের জায়ের মেয়ে। আর এই যে পাকা মিষ্টি বুড়ি একটা, পাকা মেয়ে একদম। আর তারপরে দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু ও এখানে দিদিভাই দিয়েছিল একটু স্প্রাইট, তারপরে দিয়েছিল একটু মিষ্টি। আর এই যে দেখো শুরু হতে হতে একটার সময় শুরু হওয়ার কথা ছিল আঁকার কম্পিটিশন, হলো হচ্ছে 2টোর সময়। তো এখানে বসিয়ে দিয়েছিল দোতলায় মেয়েদেরকে। আর এখানে রাস্তায় যেখানে মানে ঠাকুর রাখা হয়েছিল মণ্ডপে, সেখানে রেখে হয়েছিল ছেলেদেরকে বসানো। মানে আমার ছেলে মেয়ে দুজনেই নাম দিয়েছিল আঁকাতে। তো তারপরে দেখো দিদিভাই বলে একটু রিলস করে নাও। যেহেতু ট্রেন্ডিং রিলসগুলো কীভাবে এডিট করতে হয় আমি সেটা জানি না, দিদিভাই আমাকে শিখিয়ে দিয়েছে। তো একটু ট্রেন্ডিং রিলস আমি করে নিয়েছিলাম। তারপরে দেখো ওই যে এই প্রাইজ দিতে দিতে কিন্তু বিকেল হয়ে গেছিলো, বিকেল 4টে বেজে গেছিলো। এই যে প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে তো প্রাইজ দেওয়া হয়েছিল। আর এইখানে দেখো একটু প্রভুকে তোমরা প্রণাম করে নাও। ওই জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো রাম সীতা লক্ষ্মণ আর বজরংবলী ছিল ওখানে। আর দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আঁকা হয়েছে। যেহেতু সবাই খুব ভালো হয়েছে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে তো প্রাইজ দেওয়ার নিয়ম। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই একমাত্র প্রাইজ পেয়েছে। তো দেখো সব কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পর এই যে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিদিভাই একটু আমাকে এগিয়ে দিতে এসেছিলো। আর ভীষণ আমার ভালো লেগেছে দিদিভাইয়ের বাড়িতে এসে। তো আমার ছেলে মেয়ে তো বলেছে আমরা আবার আসবো এই আন্টির বাড়িতে। আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে ওই ফুচকি মেয়েটাকে। তো এত পাকা মিষ্টি মেয়ে নয়, খুব সুন্দর সুন্দর কথা বলে গো, জানো তো। তারপরে দেখো এই যে একটু এগিয়ে দিতে এসেছিলো দিদিভাই, আমিও ওই যে চলে যাচ্ছি সবাইকে টাটা করে। আর যাওয়ার পথে একটা কালী মন্দির পড়েছিল, সেই কালী মন্দিরে একটু মাকে দর্শন করে নিলাম। আর আমার সাথে সাথে তোমরা একটু দর্শন করো না, যেহেতু সন্ধেবেলার দিকে হয়ে গেছিলো তাই সন্ধে দিচ্ছিলো সবাই। তো তোমাদের যার যার মনস্কামনা আছে সবাই একটু পূরণ করে দাও মাকে ডেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা। আর তারপরে দেখো একটু তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করি। একটু ফটো তুলেছিলাম মিষ্টি পাকা বুড়ি মেয়েটার সাথে। আসতেই কিন্তু আমাকে ভীষণভাবে জড়িয়ে ধরেছিল। আর দেখো কেমন আপন করে নিয়েছে আমাকে, কীরকম হামি খাচ্ছে, ভালোবাসছে এত। আর আমারও ভীষণ ভালো লেগেছে ওকে। ওর সাথে কিন্তু একটু মাঝে মাঝে কথা হয়। তো দেখো এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে রয়ে যাবে, তাই না? ফেসবুক প্ল্যাটফর্মটা এতটাই যে অচেনা মানুষকেও চেনা করে দেয়, আপনজন করে দেয়। তো চলো টাটা।